ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पदोपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसुरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। নমস্কার। আজকে 31 ডিসেম্বর 2021, কাল 1 জানুয়ারি 2022। একটা নতুন বছরে আমরা পা রাখতে চলেছি। 1 জানুয়ারি শুধু বছরের প্রথম দিন বলে নয়, একটা বিশেষ কারণে বিশেষভাবে এই দিনটি এক মাহাত্ম্যে পরিপূর্ণ। এই 1 জানুয়ারি দিনটি আপনারা সবাই জানেন, এই দিনটি 1 জানুয়ারি আমাদের কাছে এক অন্যতম পবিত্র দিন এবং ভীষণভাবে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি দিন, কল্পতরু দিবস। এই দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। কালকেই সেই দিনটি, মানে হাজারো লাখো ভক্তের সমাগম কাশীপুর উদ্যানবাটিতে হয়ে থাকে এবং আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান। মানুষ, ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন, অর্থাৎ যা চাওয়া হবে ঠাকুরের কাছে সেই দিন, সে সমস্ত কিছু ঠাকুর সেদিন গ্র্যান্ট করবেন। আমাদের সকলেরই এরকম একটা আমাদের 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 ধারণা, আমাদের মনোবাসনা। তাহলে কল্পতরু দিবস ঠিক কি হয়েছিল সেদিন? 1886 সালের 1 জানুয়ারি। ঠাকুর তখন দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভুগছেন। এবার দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভুগছেন কথাটা হয়তো ঠিক বলা হলো না, তিনি তো অবতার, তো তিনি ভুগছেন এটা কখনোই হতে পারে না। হয় তিনি তার কোনো ভক্তের অসুস্থতা গ্রহণ করেছিলেন, অথবা তারই লীলা। তার লীলা তো বোঝা ভার, ঠাকুরই বলতেন তার লীলা বোঝা ভার। তো যাই হোক, তো সেই অবস্থায় তখন প্রথমে ঠাকুরকে কলকাতারই একটি জায়গায় আনা হয়েছিল, কিন্তু সেইখানে জায়গা কিছু কম থাকার জন্য তারপরে ঠাকুরকে কলকাতার কাশীপুরের উদ্যানবাটিতে নিয়ে আসা হয়, বাগানবাড়ি একটি, সেখানে নিয়ে আসা হয়। তো সেদিন ছিল 1 জানুয়ারি। সেদিন ঠাকুর একটু সুস্থ বোধ করছেন, তো সেই সময় আস্তে আস্তে তিনি ওপর থেকে নিচে নেমে আসেন, অর্থাৎ দোতলা থেকে তিনি নিচে নেমে আসেন। তো সেই দিন ঠাকুরের কাছে, ঠাকুরের কিন্তু সেই যেখানে কাশীপুরের উদ্যানবাটিতে ঠাকুর ছিলেন, সেই সময় যখন দক্ষিণেশ্বরে থাকাকালীন ডাক্তার বলেন যে একটু বায়ু পরিবর্তনের দরকার, তখন সেই সময় তাকে ওখানে আনা হয়। তো সেই সময় তার সেবা করতেন তার গৃহীভক্তরাই, সেখানে তার সেবা করতেন। এবং এই দিনের একটি উল্লেখযোগ্য ঘটনা, যে সেদিন কিন্তু ঠাকুরের কাছে যে 30 জন মতন, প্রায় 30 জন মতন ঠাকুরের যে ভক্তরা উপস্থিত ছিলেন, তারা কিন্তু সবাই গৃহী ভক্ত ছিলেন, সবাই তারা গৃহী ভক্ত ছিলেন। তো ঠাকুর যখন একটু সুস্থ বোধ হওয়ায়, তো তিনি সেদিন ওই 1 জানুয়ারি নিচে বাগানে নেমে আসেন। সেখানে তার ভক্তরা রয়েছেন, তার সাথে সেখানে রয়েছেন গৃহী ভক্তদের সাথে রয়েছেন গিরিশ ঘোষ। এবার গিরিশ ঘোষ তো ঠাকুরের মাহাত্ম্য বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন, বলছেন। তখন ঠাকুর এসে গিরিশ ঘোষকে জিজ্ঞেস করছেন যে, হ্যাঁ গা, তুমি যে আমার সম্পর্কে এত কিছু বলে বেড়াচ্ছ, তো আমাকে তুমি কি বুঝেছ? তখন গিরিশ ঘোষ
ঠাকুরের সামনে নতজানু হয়ে বসে তিনি বলেন যে ব্যাস বাল্মীকি যার কথা বলতে পারেননি, যার ইয়াত্তা করতে পারেননি, আমি তার কি বলবো। তখন ঠাকুর বলেছিলেন যে সেই কথা শুনে ঠাকুরের তখন ভাব সমাধি হয়েছিল, এবং তখন ঠাকুর বলেছিলেন তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। তো সে সময় আরও যারা ভক্তরা ছিলেন তারা তখন ঠাকুরের সেই ভাব সমাধি দেখে আরও যারা অন্যান্য জায়গায় রয়েছে তাদেরকে ডেকে নিয়ে আসে, এবং সেই সময়ে যেটা শোনা যায় যে তিনি সবাই ঠাকুরকে ঘিরে হাত জোর করে প্রার্থনা করছেন এবং ঠাকুর সমানে বলে যাচ্ছেন, ঠাকুর সকলকে স্পর্শ করছেন। ভাবুন তারা কি মানে কি বলবো, কি তাদের ভাগ্য, কি তাদের কপাল। ঠাকুর তাদের সকলকে স্পর্শ করছেন আর বলছেন তোমাদের চৈতন্য হোক। তো এই দিনটি পরে ঠাকুরেরই আরেক শিষ্য, গৃহী শিষ্য, তিনি বলেন যে এই দিনে ঠাকুর খুব সম্ভবত রামচন্দ্র দত্ত যিনি এটা ব্যাখ্যা করে বলেন, হ্যাঁ রামচন্দ্র দত্ত, তিনি বলেন যে এই দিন ঠাকুর কল্পতরু হয়েছিলেন। পুরাণে যে কল্পতরু আছে সেই কল্পতরুর বর্ণনা রয়েছে, তো ঠাকুর এদিন কল্পতরু হয়েছিলেন। তো ঠাকুর সেই সমস্ত তাঁর গৃহী ভক্তদের সেখানে স্পর্শ করছেন আর বলছেন তোমাদের চৈতন্য হোক। তো সেদিন কিন্তু ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের মধ্যে কেউ সেখানে উপস্থিত ছিলেন না বলেই জানা যায়, সবাই গৃহী ভক্তরা ছিলেন। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন তোমাদের চৈতন্য হোক। ঠাকুর কিন্তু বললেন না একবারও যে অর্থ হোক, খ্যাতি হোক, মান হোক, যশ হোক, প্রতিপত্তি হোক, কিচ্ছু কিন্তু ঠাকুর বললেন না। ঠাকুর বললেন তোমাদের চৈতন্য হোক। ভাবার আছে না কথাটা, যে ঠাকুর সেদিন যে চৈতন্য হোক কথা বলেছিলেন, অর্থাৎ আমাদের অন্তরের যে চেতনা, সেই চেতনা যাতে জেগে ওঠে। এবং দেখুন তিনি কিন্তু ঠাকুর কিন্তু তাঁর গৃহী ভক্তদেরই এই কথা বলেছিলেন। সেখানে সেদিন সবাই, ঠাকুর জানতেনই যে সেদিন সেখানে সবাই গৃহী ভক্তরা রয়েছে। সন্ন্যাসী যারা, তাদের তো চৈতন্য কিছু অর্থে রয়েইছে। তিনি তাঁর গৃহী ভক্তদের এই আশীর্বাদ করছেন। চৈতন্য কেন? চৈতন্য কিসের চৈতন্য? এবং কল্পতরু, এই যে কল্পতরু হয়েছেন, অর্থাৎ তাঁর কাছে যা চাওয়া যাবে তিনি তাই দেবেন। পুরাণে এরকম একটা গাছের কথা রয়েছে। তো এই গাছটার গল্পটা আগে বলি। এই কল্পতরু গাছটা কি? এই কল্পতরু গাছ নিয়ে একটা যে গল্পটা রয়েছে, যে এক ব্যক্তি তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছেন, প্রচণ্ড রোদ গরম, হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত বোধ করছেন, দিয়ে এসে তিনি একটি গাছের তলায় দাঁড়িয়েছেন। তো গাছের তলায় দাঁড়িয়ে তিনি একেবারে তেষ্টায় খিদেতে একেবারে নাজেহাল তার অবস্থা। তখন তিনি বলছেন যে, মনে মনে ভাবছেন, তিনি বলছেন না, তিনি মনে মনে ভাবছেন যে যদি একটু জল পাওয়া যেত। যেই উনি ভেবেছেন যে যদি একটু জল পাওয়া যেত, সাথে সাথে সেখানে জল এসে হাজির। এবার জল খাওয়ার পরে ওই ব্যক্তি একটু অবাক হয়েছেন, কিন্তু তারপরে তিনি মনে মনে ভাবছেন যে প্রচণ্ড খিদে পেয়েছে, যদি কোথাও একটু খাবার পাওয়া যেত। অমনি তার সামনে খাবার এসে উপস্থিত। তিনি ভাবছেন খাওয়াও, জলও হলো, খাওয়াও হলো, এবার যদি একটু এই ছায়ায়, গাছের ছায়ায় যদি একটু আরাম করে বসতে পারতাম। অমনি সাথে সাথে কি হলো, মানে বসতে পারতাম মানে একটু বিশ্রাম নিতে পারতাম, সাথে সাথেই তার বিশ্রাম নেবার মতন জায়গা তৈরি হয়ে গেল। এবার মানুষের স্বভাবই হচ্ছে যে বসতে পেলে খেতে চায়। তো যাই হোক, যখন উনি বিশ্রাম করার মতন জায়গা পেয়ে গেলেন, তখন তার মনে হলো যে একটু যদি কেউ পাটা টিপে দিত তাহলে খুব ভালো হতো। অমনি সাথে সাথে একজন সুন্দরী ভদ্র মহিলা তিনি এসে ওই ব্যক্তির পা টিপতে শুরু করলেন।
যখন এইটা হলো তখন সেই ব্যক্তি মনে মনে তখন ভাবছেন, ওরে বাবা, আমি তো যা চাইছি তাই হয়ে যাচ্ছে, তো আমার কপালে এত সুখ সইবে কি? এখন যদি কোথাও থেকে বাঘ এসে হাজির হয়, যেই ভাবা বাঘ এসে হাজির হয়, সাথে সাথে একটি বাঘ এসে হাজির হয়ে সেই লোকটিকে খেয়ে ফেলে। অর্থাৎ এই যে কল্পতরু, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো এই গল্পের মূল, এখানে গল্পটার মধ্যে দিয়ে এটা বোঝানো হয়েছে, চাইতে জানতে হয়, কি চাইতে হবে। এমন কিছু আমাদের কাছে থাকতেই পারে যে যার কাছে কিছু চাইলে পরে আমরা সাথে সাথে পেয়ে যাব, কোনো মেকানিজম বা কোনো জায়গা বা কোনো কিছু। ঈশ্বরের কথা তো আলাদা। তো তো সেখানেও আমাদের জানতে হবে কি চাইবো, আর সেই চাওয়াটার কনসিকুয়েন্স কি হবে সেটাও জানতে হবে। তো ঠাকুরের কাছে এই যে কল্পতরুর কাছে গিয়ে চিন্তা করছে যে যদি বাঘ আসতো তো বাঘ এসে খেয়ে নিল, তার মানে চাইতে জানতে হবে কোন জায়গায় গিয়ে। ঈশ্বরের কাছে গিয়ে আমি কি চাইবো? যেমন স্বামীজি যখন ঠাকুর বলেছিলেন যে যা মাকে গিয়ে বল, তখন স্বামীজি গিয়ে কি চেয়েছিলেন? তো সেখানে গিয়ে তো তিনি আরো অনেক 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 কিছু চাইতে পারতেন। তো ঠাকুরের কাছে গিয়ে তো, রাজার কাছে গিয়ে তো কলাটা মূলোটা চাওয়া যায় না, তার কাছে গিয়ে তো সেই জিনিসই চাইতে হবে। তাহলে ঈশ্বরের কাছে গিয়ে কি চাইতে হবে? তাহলে সেটা যতক্ষণ না আমাদের অন্তরের প্রকৃত চৈতন্য জাগ্রত হচ্ছে, তাই সেই আশীর্বাদ করেছিলেন ঠাকুর, যার চৈতন্য জাগ্রত হবে তার তো অন্তরে ঈশ্বর জাগ্রত হয়েছেন। চৈতন্য অর্থাৎ কনসাসনেস, যে সেই চৈতন্য জাগ্রত হয়েছে, ঈশ্বর জাগ্রত হয়েছেন। তো চৈতন্য জাগ্রত হলে তখন তো সে নিজেই বুঝতে পারছে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা চাইবো না, কি করব না। এবং ঈশ্বরের অনুভূতি ঠাকুর চেয়েছিলেন তার প্রত্যেকটি সন্তান, তার প্রত্যেকটি শিষ্যের মধ্যে এই অনুভূতি, এই চৈতন্য জাগ্রত হোক। ঠাকুর এক জায়গায় বলছেন যে ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালকের ন্যায় মানে আমরা কোনো বাচ্চাকে যদি লক্ষ্য করেন, তাহলে সেখানে দেখতে পাবেন যে বালক সে কিন্তু কোনো কিছুর সাথে তার কিন্তু সেই অ্যাটাচমেন্টটা নেই। এটা যেমন একটা দিক, সেরকম আরেকটা দিক হচ্ছে যে তার মধ্যে যে সারল্য, তার মধ্যে যে সরলতা। আমরা অনেক সময় বলে থাকি যে শিশুর মধ্যে ঈশ্বর বিরাজ করেন, একজন শিশুর মধ্যে ঈশ্বর বিরাজ করেন, আমরা এই কথা বলে থাকি। কেন? কারণ সেই শিশু কিন্তু, আপনি দেখুন, আপনি আজকে তাকে কিছু বললেন, বকলেন, 2 মিনিট পরে তাকে আবার একটা চকলেট হাতে নিয়ে, বা চকলেটও হাতে নিতে হবে না, একটু ভালো কথা বলে একটু হেসে ডাকলেন, সে কিন্তু আপনার কাছে চলে আসবে। তো মানে ঠাকুর বলছেন যে আমরা ঠাকুরের সময়, ঠাকুরের কাছে, মানে ঠাকুরের ওপর কতভাবে মানে রাগ বা আমাদের অভিমান বা আমাদের কি বলবো, আমাদের ফ্রাস্ট্রেশন, এই সমস্ত কিছু আমরা যখন কোথাও, মানে কোনো কিছু না হোক, আমরা সেটা কিন্তু ঈশ্বরের উপরে আমাদের সেই রাগই বলুন বা যা কিছু বলুন সমস্ত কিছু আরোপ করছি বা তাঁর কাছে গিয়েই ব্যক্ত করছি। তিনি কিন্তু সেই মানে গোটা বিশ্বের পিতা। তো সেই হিসেবে সেই রকমভাবে তার কাছে তার সমস্ত সন্তান, সে যেমনই তাকে, যেভাবেই যখনই তাকে মনে করুন বা না করুন, তিনি কিন্তু সব সময় রয়েছেন। তো ঠাকুর ওই যে বলছেন চৈতন্য হোক, অর্থাৎ সব সময় তোমরা ঈশ্বরকে চিন্তা করো, সব কিছুর মধ্যে থাকো, কিন্তু তাকে নিয়ে থাকো, তার কথা ভেবে থাকো। তোমাদের চৈতন্য হোক যে তিনি সর্বত্র বিরাজমান, তিনি সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, সব কিছুর মধ্যে রয়েছেন, যারই মধ্যে থাকো না কেন চিন্তা তাকেই করে যাও। বাকি যা দেখার, যা কিছু করার, যা দায়িত্ব নেওয়ার, সেটা তিনিই নেবেন।
একদিন বলছিলাম না যে যেখানে বেদে যেখানে বলা রয়েছে যে কৃষ্ণ যেখানে বলছেন যে যোগক্ষেম ব্যাহাম্যহম, মানে আমি সব বহন করব, আমি সবটা বহন করব। তাহলে আমাদের কাজটা কি, আমাদের কি করতে হবে? আমাদের সেই চৈতন্যকে জাগ্রত করে শুধু তাঁকে অনুভব করতে হবে, তাঁকে জানতে হবে। ঠাকুর কিন্তু কল্পতরু দিবসের দিন আমাদের কোনো রকম মেটেরিয়ালিস্টিক কোনো কিছু হওয়ার জন্য ঠাকুর উপদেশ দেননি, বা কোনো কিছু চাওয়ার জন্য উপদেশ দেননি। ঠাকুর শুধু বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। তিনি তো আরও অনেক অনেক কিছু বলতে পারতেন, কিন্তু সে কথা তিনি বলেননি। তিনি তাঁর গৃহী ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য করানোর জন্যেই তো ঠাকুর তার সন্ন্যাসী সন্তানদের নিয়ে যে বার্তা সবার কাছে পাঠাতে শুরু করেছিলেন, সেটা কিন্তু তিনি তার গৃহী ভক্তদের মধ্যেও তিনি ঢেলে দিয়েছেন। গৃহী ভক্তদের মধ্যেও তিনি তা করাতে চেয়েছেন। কারণ ঠাকুর যেভাবে ধর্মকে সবার সামনে মানুষের কাছে, ঠাকুর যেভাবে ধর্মকে বিশ্লেষণ করেছেন বা ধর্মকে এক্সপ্লেন করেছেন ছোট্ট কথার, ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, যেভাবে তিনি শিব শক্তি, সেটা কিন্তু আগে কখনো হয়নি, কেউ করেননি। ঠাকুর বলেছেন যে ব্রহ্মও আছেন, শক্তিও আছেন। আদি শঙ্করাচার্য কিন্তু বলতেন শুধু ব্রহ্মের কথা, ব্রহ্ম আছেন। শক্তির কথা কিন্তু আদি শঙ্করাচার্য প্রথমে বলেননি। একবার কি হলো, আদি শঙ্করাচার্য কাশিতে গেছেন, স্নান করতে যাচ্ছেন। স্নান করতে গিয়ে কাশীর যে গলি, সেই গলি দিয়ে যেতে যেতে তিনি দেখছেন যে সেই গলি পথে একজন মহিলা, তিনি তার মৃত স্বামীর দেহ কোলে নিয়ে তিনি ওই গলিতে বসে আছেন। এবার কাশীর গলি এমনই গলি, তিনি ছোট সরু গলি, তো সেই গলিতে ওই মহিলা যদি তার স্বামীর দেহকে না সরান, তাহলে শঙ্করাচার্য যেতে পারবেন না স্নান করতে। তো শঙ্করাচার্য এই যে বলছেন ব্রহ্ম অর্থাৎ চৈতন্য, তো এই কথাই বলতেন। তো তখন তিনি সেই মহিলাকে বলছেন যে মা, তুমি তোমার স্বামীর দেহ সরাও, আমি স্নান করতে যাচ্ছি। তখন সেই মহিলা বলছেন যে আপনিই বলুন সরে যেতে। তখন শঙ্করাচার্য বলছেন যে ভাবছেন যে তো মৃত। তখন তিনি সেই মহিলাকে বলছেন যে মৃত ব্যক্তি, তো আমি বললেই বা সে কি করে সরবে? তো তার আগে শঙ্করাচার্য যেটা প্রচার করতেন বা যেটা বলতেন, সেটা হচ্ছে যে তিনি বলতেন সর্বত্র চৈতন্য, সর্বত্র ব্রহ্ম, এবং ঠিক সর্বত্র ব্রহ্ম, সর্বত্র চৈতন্য। কিন্তু শক্তির কথা তিনি কখনো বলতেন না। চৈতন্য সবার মধ্যে রয়েছে, সবার মাঝে বিরাজ করে রয়েছে চৈতন্য। তো তখন সেই মহিলা, তিনি তখন বলছেন যে কেন, আপনি যে বললেন চৈতন্য সবার মাঝে বিরাজ করে আছে, চৈতন্য সর্বত্র বিরাজ করছে। তো আদি শঙ্করাচার্য বলছেন যে যে মৃত ব্যক্তি, তার তো কোনো শক্তিই নেই, মানে সে সরবে কি করে? তো চৈতন্যতেই যে সব কাজ হচ্ছে, এ কথা আদি শঙ্করাচার্য একদিকে বলছেন, আবার তিনি যখন ওই মৃত ব্যক্তির কথায় যখন বলছেন যে সে কি করে সরবে, তখন সেই মহিলা বলছেন যে কেন, আপনি যে বললেন চৈতন্য সর্বত্র বিরাজমান, চৈতন্য ছাড়া এই জগতে আর কিছু নেই, তাহলে এই যে মৃতদেহ, সেই মৃতদেহ কেন সরতে পারবে না? চৈতন্যই একমাত্র জগতে বিরাজমান, আর কোনো কিছু নেই। তখন আদি শঙ্করাচার্য চিন্তা করলেন যে তখন মানে তিনি তো আদি শঙ্করাচার্য তো মানে মানে তাকে তো জনক মানে বলা যেতে পারে আমাদের কেন হিন্দু ধর্মের, এবং এই যে এত কিছু আমাদের
পুরাণ বেদের যে টিকাকরণ এই সমস্ত কিছু তো তিনিই করেছেন। তো তখন তিনি শক্তির কথা বললেন। ঠাকুর কিন্তু প্রথম থেকেই ব্রহ্ম এবং শক্তি এই দুই কথাই কিন্তু ঠাকুর বলে এসছেন। সেই জন্য স্বামীজি বলতেন যে মানে তাঁর গুরুদেবকে, আমার গুরুদেবকে, তিনি অবতার কি অবতার নন সেই বিষয়ে কোনো রকম মানে তর্কে যাওয়ার প্রয়োজন বলছেন, স্বামীজি বলছেন যে আমি মনে করি না, কিন্তু আমার গুরুদেব যা দেখিয়েছেন, যা করে গেছেন তা গীতাতেও নেই। গীতাই একমাত্র চেষ্টা করেছিল যে বিভিন্ন মতকে এক জায়গায় আনার, আর ঠাকুর সেটা করে দেখিয়ে গেছেন যে যত মত তত পথ, এবং সমস্ত পথই যে সেই একই জায়গাতে গিয়ে পৌঁছাচ্ছে, ঠাকুর তা দেখিয়ে গেছেন। তো এই যে কল্পতরু দিবস, এটা হয়তো অনেকের সাথে কথা বলে বা অনেককে জিজ্ঞেস করে এটা মনে হয়েছে আমার যে ধারণাটা কিন্তু অনেকের খুব ভ্রান্ত একটা ধারণা রয়েছে, যে অর্থাৎ এই দিন চাওয়ার দিন। চাওয়ার দিন তো অবশ্যই, সে তো প্রত্যেকটি দিনই, কিন্তু কি চাইতে হবে, ঈশ্বরের কাছে কি চাইতে হবে, সেইটা সেদিন ঠাকুর কিন্তু শিখিয়ে দিয়ে গেছিলেন, যে তোমাদের চৈতন্য হোক, তারপরে আর কিচ্ছু লাগবে না, যদি অন্তরের এই চৈতন্য জাগ্রত হয়ে যায়। তো সেই জন্যেই কল্পতরু, যখন চৈতন্যই, কারুর অন্তরের চৈতন্যই যখন জাগ্রত হচ্ছে, তখন কি তার চাওয়া, তার পাওয়া, তার সবটা তো সেই জায়গাতে পৌঁছচ্ছে, তখন তো তার কাছে সবটাই কল্পতরু, কারণ তিনি তো নিজের ভিতরের ঈশ্বরকে ছুঁয়ে ফেলেছেন। সেজন্যই ঠাকুর বলছেন যে চৈতন্য জাগ্রত হওয়ার কথা। তো যিনি নিজের ভেতরের ঈশ্বরকে, এটা কিন্তু এই দিনে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে চাওয়া, ওই যে বললাম যে চাওয়া যেতেই পারে, সেটা তো তিনি তো সবার না চাইতেই সব কিছু পূরণ করছেন, কিন্তু তিনি কি চেয়েছিলেন, কল্পতরু দিবসের মাহাত্ম্যটা কি? তিনি তো চেয়েছিলেন তার শিষ্য, তার সন্তানদের সকলের চৈতন্য হোক, এমন চৈতন্য হোক যে চৈতন্য তাদের দিয়ে কখনো এমন কোনো কাজ করাবে না, বা এমন কিছু জাগতিক বিষয়ের পিছনে যা আজকে আমরা ছুটে চলেছি সেই দিকে ছোটাবে না, এটাই তিনি চেয়েছিলেন। কিন্তু যখন আমাদের কি আকাঙ্ক্ষা তো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, তাই তো হতে থাকে, একটা পূরণ হলো আরেকটা, একটা পূরণ হলো আরেকটা, এই তো হতে থাকে। এই যেমন যে জল পেলো, তারপরে খাবার চাইলো, তারপরে বললো একটু রেস্ট নিতে পারলে, বিশ্রাম নিতে পারলে ভালো হতো, তারপরে কেউ পা টিপে দিতে পারলে ভালো হতো। তো আলটিমেটলি তারপরে মনে হলো যে যদি বাঘ এসে খেয়ে নেয়, তো ওটা তো রূপক। তো ওই রকম চাইতে চাইতে আমাদের চাওয়াটা এমন হয়ে যায় যে তখন সত্যি সত্যি কোনো না কোনো বাঘ এসে আমাদের খেয়ে নেয়। তো সেই জন্য সেই ঠাকুরের চৈতন্য হওয়া মানে ঠাকুর সেই সত্যের খোঁজ করতে বলেছেন, যে সত্যের খোঁজ করলে পরে আর কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকে না, আর কোনো কিছুর চাওয়ার ইচ্ছে থাকে না। সেই সত্যের খোঁজ তখনই সম্ভব যখন সেই চৈতন্য জাগ্রত হবে। ঠাকুর বলছেন যে যাদের বিষয় বুদ্ধি রয়েছে তারা ভগবানের কাছে পৌঁছাতে পারেন না, অথবা তারা ভগবানের সেই যে আশ্রয়, সেই আশ্রয়ে তারা যেতে পারেন না। যে বিষয় বুদ্ধি ত্যাগ না করলে, ঠাকুর বলছেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না, ভগবান লাভ হয় না। অর্থাৎ বিষয় বুদ্ধি থাকলে কপটতা আসে,
আর সরলতা না থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না, বা ঈশ্বর তার কাছে ধরা দেন না। এটা কিন্তু একদম সত্যি কথা। ঈশ্বর চাইলে তবেই ঈশ্বরের কৃপা পাওয়া সম্ভব, তবেই ঈশ্বরের করুণা পাওয়া সম্ভব। তিনি না চাইলে কখনো সম্ভব না। এবং তিনি কখন চাইবেন? যতটুকু এই সমস্ত বই পড়ে, ঠাকুরের বাণী পড়ে যা আমার মনে হয়েছে, তিনি তখনই চাইবেন যখন আমি সেটা মন থেকে চাইব। আমি কোনটা মন থেকে চাইছি সেটা তার থেকে ভালো আর কেউ জানতে পারে না, হয়তো স্বয়ং আমিও না। কখনো কখনো দেখবেন কোনো ইচ্ছে হয়তো খুব অল্প সময়ের জন্য ভেবেছেন, খুব অল্প সময়ের জন্য মনে করেছেন, কিন্তু সেটা কিন্তু আপনার পূরণ হয়েছে। আর এমন কিছু জিনিস যেটা হয়তো দীর্ঘদিন ধরে কামনা করে আসছেন, কিন্তু সেটা হয়নি। অর্থাৎ আমরা তো অনেক ক্ষেত্রে নিজেদেরকেই চিনি না, কাজেই কোনটা আমি সত্যি অন্তর থেকে চাইছি আর কোনটার ক্ষেত্রে আমার নিজেরই দ্বিধাদ্বন্দ্ব থেকে গেছে, সেটা আমরা নিজেরাও জানি না। সেটা জানেন একমাত্র পরমেশ্বর। তিনি তো আমার মনের মধ্যে রয়েছেন, তিনি আমার সাথে রয়েছেন সব সময়। চোখ বন্ধ করলেই করি কি চোখ বন্ধ না করি, ভাবি কি না ভাবি, তিনি সব সময় রয়েছেন সাথে। তাই ঠাকুর বলছেন যে সরলতা, সরল না হলে ঈশ্বর লাভ করা যায় না। সেই যে গল্পটা রয়েছে, সেই এক পণ্ডিতের বাড়িতে একজন গোয়ালিনী যেত সে দুধ দিতে। এবার যেত, তার রোজই দেরি হতো, কারণ যে খেয়া পারাপার করে সেই মাঝি তখন দেরিতে আসতো, আর পণ্ডিত তাকে রোজ বকতো। তো তখন বলেছে যে যে বিদ্বান লোক, তো তাকে সেই গোয়ালিনী আর বিশ্বাস করতো না সেই পণ্ডিত যে গোয়ালিনী সত্যি কথা বলছে। তো তখন বলেছে যে কি করে পার হব? বলছে যে ঠাকুরের নাম করে ভবসাগর পার হওয়া যায়, আর তুই একটা এই নদী পার হতে পারছিস না। তো পরের দিন আবার যখন এসছে তখন দেখছে যে সেই একই খেয়া পারাপার করার মাঝি নেই। তখন সেই গোয়ালিনী বলে, কত পণ্ডিত লোক, সে যখন বলেছে ভবসাগর পার হওয়া যায় ঠাকুরের নাম করে, আর এ তো নদী, তো এ আমি পার হতে পারবো না, তাহলে এটাও আমি পার হয়ে যাব। তো সে ঠাকুরের নাম করে নদীর ওপর দিয়ে পার হয়ে গেছে, চলে এসছে। তো যখন পণ্ডিতকে দুধ দিতে গেছে, তখন পণ্ডিত বলছে, এই যে তুই রোজ রোজ মিথ্যে কথা বলছিস, এই তো তুই আজকে ঠিক সময় এসেছিস। বলছে আজকেও তো আসেনি খেয়া মাঝি। তাহলে তুই আজকে কি করে এলি? বললো কেন, আপনি তো কালকে বললেন যে ভবসাগর পার হতে, যে এই ঠাকুরের নাম নিয়ে ভবসাগর পার হয়ে যায়, তো আমিও ঠাকুরের নাম নিয়ে আজকে নদী পার হয়ে গেছি। তো এটা আমি জানতাম না, আপনি আগে বলে দিলে আমি এরকম করেই রোজ চলে আসতাম। তখন পণ্ডিত ভাবছে যে নদী পার কি করে পার হয়েছে? বলে কেন, হেঁটে নদী পার হয়ে গেছি ঠাকুরের নাম নিয়ে। তখন পণ্ডিতের তো বিশ্বাস হয়নি, বললো কই চল আমি দেখব। তখন সেই গোয়ালিনী গেছে, যখন ফেরত যাচ্ছে তখন গোয়ালিনী ঠাকুরের নাম নিয়ে, গোয়ালিনী তো জলের ওপর হাঁটছে, আর যে পণ্ডিত সে ঠাকুরের নাম নিয়ে হাঁটতে গিয়ে সে একবার নিজের কাছা ধরে, একবার ধুতি তোলে, সে ভিজে যাবে, কি হবে? সে তো জলে আস্তে আস্তে ডুবছে, সে কিন্তু পার হতে পারলো না, কারণ তার তো সেই বিশ্বাস নেই, সেই বিশ্বাস, সেই সরলতা, সেই জিনিস নেই। এ জিনিস তো মন থেকে আসার জিনিস। যতই আমরা গল্প শুনি, যতই পড়ি, যতই চেষ্টা করি, এ যদি ভেতর থেকে না আসে, কোনোভাবেই আসার নয়। সেই জলের কাছে গিয়ে কাপ শাড়ি আমরা তুলবই ঠাকুরের নাম করেও। তো সে গোয়ালিনী মাথায় দুধের হাঁড়ি নিয়ে সে যাচ্ছে, সে জানে ঠাকুরের নাম করছি, ঠাকুরই রাস্তা করে দেবে। সেই যে বিশ্বাস, সে যিনি ভেতরে আছেন তিনিই জানেন যে ওর বিশ্বাসটা কীরকম। আর সেই পণ্ডিত, সে তো নিজের কাপড় গোটাচ্ছে যে জলের, মানে সে তো জানে আমি ডুবে যাব, তার মানে কি, সে তো জানে ঠাকুর আমাকে পার করবে না, তার তো সেই বিশ্বাসই নেই। তো ঠিক সেই রকম ব্যাপার, ঠাকুর সেই কথাই বলছেন যে বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না, ভগবান লাভ হয় না। চৈতন্য হওয়া মানে, তার মানে ঠাকুর আজকের দিনে 1886 সালে 1 জানুয়ারি ঠাকুর যে সমস্ত গৃহী ভক্তদের তাঁর কাছে তখন যাঁরা ছিলেন তাদেরকে যে আশীর্বাদ করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, অর্থাৎ তোমাদের ভগবান লাভ হোক।
যখনই ঠাকুর যে চৈতন্য লাভের কথা বলেছিলেন, সেই চৈতন্য লাভ হওয়া মানে আমার অন্তরের ঈশ্বরকে জানতে পারা। সেজন্যই বলছেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না, আর চৈতন্য না হওয়া মানে তো সেখানে ভগবান লাভও হয় না। ঈশ্বর দর্শন এক, ভগবান দর্শন এক, ভগবান লাভ এক, ঈশ্বর লাভ এক, আরেক জিনিস। তো সেই চৈতন্য হোক, এই আশীর্বাদ সেদিন ঠাকুর দিয়েছিলেন। তাহলে কালকে 1 জানুয়ারি আমরা ঠাকুরের কাছে, কালকে আমাদের প্রার্থনা এইটাই হওয়া উচিত, এটাই হোক যে ঠাকুর আমাদের সকলের চৈতন্য দাও, আশীর্বাদ করো যে আমাদের চৈতন্য হোক। সেদিনকে একজন স্বামীজি মহারাজের কথা শুনছিলাম, তিনি একটা কথা বলছিলেন, কথাটা শুনে মনে হলো একদম সত্যি। তিনি বললেন, বোঝে সবাই, জানে সবাই, ঈশ্বর লাভ করা বা চৈতন্য হওয়া, এই যে কথাগুলো, এই বিষয়গুলো, এগুলো যে কেউ বোঝে না বা জানে না নয়, মানুষের মন বা বুদ্ধি সে কিন্তু কোথাও না কোথাও ভেতরে যেন তাকে ইনসিস্ট করার মতন জায়গা থাকে যে ঠিক আছে দেখিনি হবে। মানে আমাদের ব্যাপারটা কীরকম হয়, মহারাজজি যে কথাটা বলছিলেন, ঠিক আছে ওই যে আমরা বলি না একটাই তো জীবন, একটু এটা করে নি, একটাই তো জীবন, একটু ওটা করে নি, এই শেষ হয়ে যাবে, এই তো আজকে বাঁচা, কালটা কে জানে, একটু এটা করে নি। এই সব কিছু একটু 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 করতে গিয়ে যেটা আমরা বাদ দিই সেটা হচ্ছে ঠাকুরকে ডাকা, তার কথা শোনা, তার কথা ভাবা, এই সমস্ত কিছু এটাই সেদিন স্বামীজি মহারাজ বলছিলেন যে সত্যি করেই যে আমাদের এই কথাগুলো দেখবেন আমরা কিন্তু নিজেরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক সময় অনেককে বলে থাকি, আমরা নিজেরা মনে করে থাকি ঠিক আছে একটু করি না, একটাই তো জীবন, কতদিন থাকবো, কতদিন বাঁচবো, এই কাজটা করি, ওই কাজটা করি, সব কাজের সময় থাকে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি, কিন্তু এই কাজটি বাদ হয়ে যায়। আমরা যখন সব কিছুর সাথে অ্যাডজাস্ট করি তখন এইটিই বাদ হয়। আমার তো হয়ই, মানে আমি অ্যাডজাস্ট করার জন্য আমার প্রথম জায়গাটি হচ্ছে যে সময় আমি হয়তো বসে একটুখানি ঠাকুরের কাছে বসবো বা কিছু করব, তা আমার যখন প্রথমেই আমি ঠাকুরের সময়টা, ঠাকুরের জন্য তো কোনো সময় হয় না, নির্দিষ্ট সময় হয় না, এ তো হয়ই না, কিন্তু আমরা সাধারণ মানুষরা তো তাই করে থাকি, আবার সেটা তো করেই থাকি, আবার তার সাথে যখন আমাদের কোথাও সময়কে অ্যাডজাস্ট করতে হবে তখন সবচেয়ে আগে ওই সময়টাকেই বাদ দিই, বাকি কাজগুলো কোনোটাই কম বেশি করা যাবে না, সেখানে অ্যাডজাস্ট করা যাবে না, এই অ্যাডজাস্টমেন্টের জায়গা এখানটাতেই আসে। তো এইটাই আমরা যে বুঝি না বা জানি না তা নয়, আর তিনি তো পিতা, তিনি তো পরম পিতা, তাকে যদি সন্তান ডাকে তাহলে তিনি ডাকার মতন ডাকে, তাহলে কি তিনি সাড়া দেবেন না? অবশ্যই দেবেন, কিন্তু আমরা ডাকিই না একদম। ভেবে দেখবেন, আমি তো নিজেকে অ্যানালিসিস করে দেখি যে সত্যিই তো কিভাবে, কোথায়, কখন হয়ই না। যখন বসাও হয় তখনও চিন্তা করুন, মানে সারাদিনে যে কথাটা মনে পড়বে না সেই কথাটা ঠিক ওই সময় যখন ঠাকুর প্রণাম করতে যাচ্ছি তখন মনে পড়বে, মানে যে বিষয়গুলো কোনো সময় মনে পড়ছে না তখন মনে পড়বে আরে এইটা এই ছিল, ওইটা তো ওইটা করতে হবে। তাহলে সেই ডেডিকেশন সেই জায়গাতেই পৌঁছানো যায় না। যারা পৌঁছাতে পেরেছেন তারা মানে আমাদের কাছে তো নমস্য ব্যক্তি। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, একেবারেই আপনাদের কথা বলছি না, হয়তো আপনারা সেটা ভীষণভাবে করতে পারেন, অনেকেই পারেন, কিন্তু এই আমার মতন মানুষও কিছু রয়েছেন
তো সেই আমরা পারি না তা নয়, পারি, সব পারি। মানুষ চাইলে সমস্তটা পারে, সব কিছু পারে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আমরা সেটাকেই সব থেকে কম সময় দিয়ে থাকি, সব থেকে কম গুরুত্ব দিয়ে থাকি। কখন আমরা ঠাকুর বা ঈশ্বর মনে করি সবচেয়ে, তো হচ্ছে সবচেয়ে নিজে বিপদে পড়লে, নিজে অসুবিধায় পড়লে, কিন্তু তা নয়। ঠাকুর বলেছেন যে তাকে সঙ্গী করে নিয়ে চলো। অনেকে বলেন না যে গোপালকে সবসময় সাথে রাখো, যে গোপালকে সাথে নিয়ে চললে আর কোনো অসুবিধা নেই। তো সেই রকম যে সব সময় স্মরণে মননে সব কিছুতে, এবং মানে আমাদের পুরাণ বা বিভিন্ন জায়গায় একথা কিন্তু বলাও আছে যে ভক্তি, প্রহ্লাদ বলছেন যে ভক্তি কি, ঈশ্বরে ভক্তি কিভাবে না, তার নাম সংকীর্তন করে, তাকে স্মরণ করে, তার মনন করে। ঠাকুর বলে গেছেন সাধু সঙ্গ করতে, সেই সাধু সঙ্গ করে এইভাবেই একদিন হয়তো বসে নিজেরই মনে হবে যে না, হলো না, কিন্তু এইভাবে ডাকতে 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 ডাকতেই তিনি একদিন ঠিক সাড়া দেবেন, আমাদের চৈতন্য জাগ্রত হবে। এই 1 জানুয়ারি 1886 সালে ঠাকুর এই চৈতন্য জাগ্রত হোক, এই আশীর্বাদ আমাদের করেছিলেন। আজও হাজারো লোক এই দিনটিতে কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে ঠাকুরের আশীর্বাদ সেখানে গিয়ে নেন। আমরাও আজকে, কাল কল্পতরু দিবস, কালকে তো ঠাকুরের কাছে চাইবই, আজকেও এই বলে আজকে শেষ করি যে ঠাকুর আমাদের সবার চৈতন্য হোক, তুমি আশীর্বাদ করো। নমস্কার।